হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেবি রয়। আজ আমি শেয়ার করব কি করে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হয়। তো সবার প্রথমে ক্রমে যাব, ক্রমে যাওয়ার পর অ্যান্টি র্যাগিং সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অপশনটি আসবে অ্যান্টি র্যাগিং, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তার নিচে আসব, নিচে আসার পর আমি দেখতে পাবো এখানে ফিল আন্ডারটেকিং। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবো কলেজ, ইউনিভার্সিটি, স্ট্যান্ডলোন ইনস্টিটিউশন। তো আমি যেহেতু কলেজ স্টুডেন্টের জন্য অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করছি, তার জন্য আমি কলেজ সিলেক্ট করে নিব। কলেজ সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্টুডেন্ট ডিটেলস দিতে হবে। স্টুডেন্ট ডিটেলস সবার প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। এরপর মোবাইল নাম্বার স্টুডেন্টের ইমেল আইডি, জেন্ডার, সিটি, স্টেট, ন্যাশনালিটি। এরপর গার্জিয়ানের ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে একসাথে লিখতে হবে। এরপর গার্জিয়ানের মোবাইল নাম্বার, গার্জিয়ানের ইমেল আইডি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মোবাইল নাম্বার আর ইমেল আইডি আলাদা আলাদা দিতে হবে। এরপর গার্জিয়ানের সিটি, স্টেট, গার্জিয়ানের ফুল অ্যাড্রেস দেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাবো কলেজ অ্যান্ড কোর্স ডিটেল। কলেজ অ্যান্ড কোর্স ডিটেল, এখানে কলেজের স্টেট সিলেক্ট করতে হবে সবার প্রথমে। স্টেট সিলেক্ট করার পর এখানে কলেজ নাম দিতে হবে। যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের নাম এখানে সিলেক্ট করতে হবে। কলেজের নাম সিলেক্ট করলে এখানে সাথে সাথে কলেজের নাম, কলেজ, ইউনিভার্সিটি, কোড সব শো করাবে। শো করার পর এখানে কলেজের ডিরেক্টর নেম মানে প্রিন্সিপালের নাম দিতে হবে, কলেজের ফোন নাম্বার দিতে হবে। যদি ল্যান্ড নাম্বার থাকে তবে ল্যান্ড নাম্বার দিতে হবে, যদি না থাকে তো না দিলেও চলবে। এরপর তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সটা সিলেক্ট করতে হবে। এখানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি সিলেক্ট করবে। করার পর এখানে নেম অফ দ্য কোর্স দিবে, কোন কোর্সে ভর্তি হয়েছো। এরপর কারেন্ট ইয়ার অফ স্টার্টিং নিশ্চয়ই ফার্স্ট হবে, ফার্স্ট সেমিস্টারে এবার প্রথম, সেহেতু ফার্স্ট সিলেক্ট করতে হবে। এরপর নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সিলেক্ট করতে হবে। নিয়ারেস্ট পুলিশ স্টেশনে সিলেক্ট করার পর এই অপশনগুলো ভালো করে দেখার পর সবগুলো টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাবো কনফিডেন্সিয়াল সার্ভে। এরপরে এখানে আছে হোয়ার ইউ এভার র্যাগড। তুমি কি আগেও কোনোদিন র্যাগিং এর শিকার হয়েছো? তো নিশ্চয়ই নো হবে, তো এখানে নো করে দিবে। এরপর এখানে আছে ডিড ইউ এভার র্যাগ এনিবডি। তুমি কি কাউকে র্যাগিং করেছো? তো নিশ্চয়ই নো হবে, তো নো করে দিবে। এরপর এখানে আছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। তো এখানে একটা নাম্বার দিতে হবে। তার জন্য সবার প্রথমে একটি নিউ ট্যাব খুলে নেবে। খুলে নেওয়ার পর এখানে অ্যান্টি র্যাগিং সার্চ করবে। সার্চ করার পর এই প্রথম অপশনটিতে ক্লিক করলে এখানে একটি হেল্পলাইন নাম্বার দেখতে পাবো। এই হেল্পলাইন নাম্বারটি কপি করে এখানে বসিয়ে দেব। বসানোর পরে এখানে ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ। তো নো হবে, যেহেতু প্রথম অ্যাডমিশন নিয়েছো সেজন্য এটি নোই হবে। এরপর আই হ্যাভ চেকড দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল দ্য ডিটেলস আর কারেক্ট, এই অপশনেতে ক্লিক করলে সাবমিট ফর্ম অপশনে ক্লিক করে দেব। সাবমিট ফর্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি অ্যান্টি র্যাগিং এর রেফারেন্স নাম্বার শো করাবে। সেই রেফারেন্স নাম্বারটি ছবি তুলে নিবা কিংবা খাতায় নোট করে নিবা। নোট করে নেওয়ার পরে এই অপশনে চলে আসবে। চলে আসার পর একটু নিচে আমরা দেখতে পাবো আন্ডারটেকিং ডকুমেন্টস। এই আন্ডারটেকিং ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে রেফারেন্স নাম্বারটি দিতে হবে। রেফারেন্স নাম্বার দেওয়ার পরে এখানে যে ইমেল আইডিটি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো সেই ইমেল আইডিটি এখানে বসাতে হবে, আর রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। রেজিস্টার্ড নাম্বার বসিয়ে দিলে সাবমিট করলে সাথে সাথে অ্যান্টি র্যাগিং ফর্মটি ডাউনলোড হয়ে যাবে।